আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম ইফতার স্পেশাল একটা খুবই মজার রেসিপি নিয়ে শেয়ার করতে। আর আজকে আমি ছোলা বুটের একটা সহজ রেসিপি শেয়ার করব, আর খুবই মজা করে কিভাবে আপনারা ইফতারের জন্য এই ছোলা বুটটা রেডি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজার। আর এভাবে ছোলা বুট রান্না করলে কিন্তু ইফতারের সময় সবাই খুব মজা করে খেয়ে নেবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো প্রথমে ছোলা বুট রান্না করার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। তারপর আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি খুব সুন্দর করে বেরেস্তা করে নিব। কুচিগুলো আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো একই তেলে এখন আমি আলু ভেজে নেব। এখানে বড় একটা আলু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন কালার করে। তো আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা আলু আমি উঠিয়ে রাখছি, যখন আমি ছোলা বুটটা ডেকোরেশন করব তখন দিব। আর বাকিটুকু আমি ছোলা বুটের সাথে ভুনা করে নেব। আর আমার কাছে তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, এই জন্য আমি 1 চামচ তেল উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে হাফ চা চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। ছোলা বুট রান্না করতে কিন্তু সময় কম লাগে। বুটটা যেহেতু আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, সেজন্য অবশ্যই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব সুন্দর করে 5-6 মিনিট কষিয়ে নিয়ে তারপর ছোলা বুটটা আমি অ্যাড করে দিয়েছি। আর এই ছোলা বুটটা আমি মশলার সাথে খুব সুন্দর করে চুলার জালটা একদম লো হিটে রেখে 6 থেকে 7 মিনিট এভাবেই কষিয়ে রান্না করে নেব। তো কোনো পানি দিব না, আমি এভাবেই মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। তো আমার বুটটা দেখুন রান্না করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামানোর আগে কিছুটা কাঁচামরিচ কুচি আর বেশি করে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। নামিয়ে তারপর কিছুটা ঠান্ডা করে নেব আমি। তো ছোলা বুটটা আমি ঠান্ডা করে নিয়েছি, বাটিতে ঢেলে নিয়েছি, বড় একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু ছোলা বুটটা ঠান্ডা করে নিয়ে তারপর বাকি কাজটা করতে হবে। এ পর্যায়ে এখন আমি এই ছোলা বুটের দিয়ে দিব একটা শসা, একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটো আমি কেটে নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে তেঁতুলের সস, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা কুচি, যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর বাকি আলুটা যে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা একবার হলো এভাবে ছোলা বুটটা ইফতারের জন্য রান্না করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে খেতে। এভাবে ছোলা বুটটা রেডি করলে অন্যরকম টেস্ট হয় খেতে। তো কিছুটা ধনিয়া পাতা কুচিও আমি এখন দিয়ে দিয়েছি। আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। তো আমার ছোলা বুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে। ইফতারি কিন্তু এরকম ছোলা বুট থাকলে মুড়ির সাথে আর কিছুই লাগবে না। তো আমি একটা প্লেটে ডেকোরেশন করে নিচ্ছি। তো আশা করি আমার আজকের ছোলা বুটের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি ছোলা বুটটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, আর উপর দিয়ে কিছুটা বেরেস্তাও দিয়ে দিয়েছি। ডেকোরেশন করে নেওয়ার পর বুটটা কিন্তু আরও অনেক বেশি ইয়ামি লাগছে। তো আশা করি আমার আজকের ছোলা বুটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।